মানে তোরা সকাল 10টার সময় স্নান করতে ভয় পাইতেছস? এত শীত। ভোর 5টা উঠতে আমরা পুকুরের কোন ঠান্ডা স্নান করতাম, কোন এই জল এমন ঠান্ডা, বরফের থেকে জল ঠান্ডা, মানে এত ঠান্ডা। আমরা 5টার সময় স্নান করতাম, 5টার সময় স্নান করতাম, 6টার সময় দেখতাম জলের মধ্যে মাছ বাঁচতেছে। ভোর 5টার সময় এটা তখন ভাব এবার কেমন ঠান্ডা। তুমি তাড়াতাড়ি কেটে ঝট করতে শোকে কি 5টার সময় স্নান করি, মানে এটা আলাদা যে আমি 5টার সময় স্নান করতাম। আমার একটা নেশা ছিল, ওই যে ভোরে স্নান করতাম, সারাদিন ঠান্ডা লাগতো না। একবার বাপ যারা শীতে জামার উপরে সোয়েটার উপরে জ্যাকেট পরে, আমি তার উল্টা, আমি জ্যাকেটের উপরে জামা করতাম, এত ঠান্ডা। এরকম আমরা তোরা যে ঠান্ডার বাঁধতেছস এরকম ঠান্ডা না, তোরা এখন যেটি উপভোগ করতেছিস যখন ঠান্ডা না, এই ঠান্ডা পড়তো আমরা গরম দিনও। শীতকালে যে ঠান্ডাটা পড়তো, তোর কোনো আন্টার্কটিকা গেছিস না? আন্টার্কটিকা বা সাউথ পোল, নর্থ পোল গেছিস না? এমন ঠান্ডা পড়তো না, মানে এত ঠান্ডা পড়তো যে সব কিছু বরফ হয়ে যেত, এমনকি বরফও বরফ হয়ে যেত। টেম্পারেচারটা কত ছিল এটা জানা গেছে, কারণ যেটাতে মাপা হইতো ওই জিনিসটা, যন্ত্রটা যেটা, এটাও বরফ হয়ে যেত। মানে মা যে সময় মুখে ক্রিম মাখ, এই সময় ক্রিমটা যখন ডালতাম, অন্য যখন ডালতাম, ডালানোর লগে লগে আইসক্রিম দিত, মাকে আইসক্রিম বা খাইলাম, তেমন ঠান্ডা করতো। জলটা ডালতে ডালতে বরফ হয়ে যেত। এরপর কী করুম, বরফটা শুয়ে শুয়ে খাইছি। সবচেয়ে প্রবলেম হতো পায়খানা যাওয়ানোর সময়।